সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। বরুড়ার ভবানীপুর ইউনিয়নের 11 গ্রামে নিজ স্বামী কর্তৃক প্রতারিত হওয়ার অভিযোগ করেছেন সৌদি ফেরত এক প্রবাসী নারী শ্রমিক। অভিযোগকারী নারী শ্রমিক জেসমিন আক্তার বরুড়া প্রতিদিনের সাথে এ বিষয়ে বলেন। আমার নাম জেসমিন আক্তার। আপনার কি সমস্যা হয়েছে একটু বলেন তো। আমার সমস্যা হয়েছে আর 2 বছর আগে থেকে ফোনে কথাটি কইয়া। কে? মোহাম্মদ শাহজাহান। শাহজাহানের পিতার নাম কি? আব্দুল মান্নান। আচ্ছা, তার বাড়ি কোথায়? 11 গ্রাম পশ্চিমপাড়া কারিবাড়ি। আচ্ছা, তার বয়স কত হবে? 45-50 হইব। 45-50। আচ্ছা, তার সাথে কি সম্পর্ক আপনার? সম্পর্ক ছিল 2 বছর আগে। ওর লগে আমার কথাটি ছিল। আর ভাইয়ের বন্ধু ছিল। আমার থেকে টাকা পয়সা নিছে। আর ভাই পর্যন্ত সুপারিশ কইয়া বিদেশে ছিলাম সৌদির মধ্যে। কইছে আর টিয়া দিতাম বলে টিয়া দিছি। ডকুমেন্ট দিছে, ইয়া স্টাম্প দিছে, ব্যাংক চেক দিছে। পরে টিয়া নিছে 1.5 লাখ টাকা নিছে। 1.5 লাখ টাকার পরে আর থেকে আরো 27 লাখ টাকা নেওয়া হয়েছে। ইন টোটাল 10 লাখ টাকা নিছে। নিবার পরে আরে দেশও আনছে। মানে 2 বছর ওর লগে আর কথার্তি হয়েছে ফোনের মধ্যে। ফোনের মধ্যে কথার্তি কইছে। কথা কইতে কইতে ওর লগে আর মানে ভালোবাসা হইয়া গেছে। ও আর বিয়া করতে কইছে, আমি ওর কাছে বিয়া বইতাম কইছি। তো আরে অনেক কাহিনী করে ওর বইনে সৌদি গেছে, যাই আন লগে হেঁচা মিশা সব করিয়া পরিচয় দিয়া সৌদির মধ্যে যাই গেছে। ওর বোনের জামিয়ে বইনের হরি আছে, দেওয়ার আছে, অনেকজনে যাইয়া মানে বাহানা করে যা অনেক কিছু কইরা মানে আর আংটি হরাইতে গেছে হে দেশ মদিনার মেধায় মদিনে থাকতাম নিয়া অনেক কিছু কইরা বস আরে দেশ আনাইছে। তাড়াতাড়ি দেশ হইতাম, সবাই দিনের তো ফোন দিতে দেশ হইতাম, বিয়া বইতাম, হাতে পাগল হয়ে যাইতে আছে, এরকম বাহানা করে আনছে। আইনা শুনি কি আরে বিদেশ থাকতে গেছে 10 লাখ টাকার কাফিন দিব। এরপরে আর থেকে টিয়া দিয়ে আনছে, টিয়ার বদলা জমিন দিব। 3 ঘন্টা জমিন। আর বোনের থেকে টিয়া আনছে, আর থেকে টিয়া আনছে। টিয়া আইনা মানে অঞ্জন ধরা খাইয়া গেছে। তো বিয়ে করতে কইছে, ওর মনস্তা বিটা আসিল আরি। তখন শেষে 10 লাখ টাকা কইছে কি আমরা জমিন দিব কথা কই আরে আনছে। আনবার পরে আর জমিন টমিন কিছু দেয় না। 10 লাখ টাকার মধ্যে কইছে কোর্টও বিয়ে হইব, কেউ জন না জানে। আর হোলা 2টা আছে, হোলারা জন না জানে। আর কইছে হোলারা জানলে সমস্যা আসবো। হোলারা বিদেশ নিয়েছে, একটা হোলা বড় হোলারা বিদেশ গেছে, 5 লাখ টাকা গেছে। আর ছোটটারে নিল, ছোটটারও হারাইছি। পরে 5 লাখ টাকা 10 লাখ টাকা গেছে। আমি কইছি যখন হোলা টোলা কেউ না জানি, যদি বিয়েও আয় ছুটিতে আইছিলাম, বিশা লাগাইয়া 4 মাসের ছুটিতে আইছিলাম। তারপরে ও আরে কইছে কি তা আইয়া বিয়ে শাদী হইবার পরে আবার বিদেশ যেতে হাইরাম, এরকম আরে আশা ভরসা দিছে। এরপরে বিয়ার পরে আর বিদেশ যেতাম তাই না। ওর বোনে বিদেশ গেলে যেটি কামাই করবি এটি হাতে তোরে জায়গা দিয়ে দিব, জমিন দিব, আর যাইতে গিয়ে তোর যা স্বপ্ন আছে হাতে পুরা করবো। আর অনেক কিছু। তার বোনের নাম কি? তার বোনের নাম হয়েছে আয়সা। আশার বাড়ি কোথায়? ভবানীপুর। আশা জাম হয়ে গেছে আমার কাছে, মানে মদিনা গেছে ওমরা করতে বললা। এরপরে হাতে এই কথা কই আরে আনছে ওখানকা। পরে আরে কিতা কাছে বিয়ে শাদী হয়েছে, বিয়ে হইবার পর আর বিদেশ যেতাম তাই না। ওর বাড়ির মেয়েদার পাসপোর্ট ভিসা সবকিছু রাখিয়ে দিছে। ওনার বিদেশ যেতাম দেয় না, বিদেশ জান লাগতো না। মানে ওর মান সম্মান থাকতো না। অনেক বাহানা করে বিয়ে করছে আর মানে ও দামি লিখেন নেতা অনেক। ও যা করছে তাই ও দামি ফরমাল হয়ে গেছে, বিপদ হয়ে গেছে, অনেক বিয়ে বন লাগে। ওই কেউ যে জিজ্ঞাই না শুনাই না, মানে ওর কাছে ও যেমনি কইছে এমনি হুন নাই বিয়ে বসে কি রে। আর ওর কাছে অনেক টিয়া হয়েছে আসিল, ওর থেকে টিয়া হয়েছে আদি করণের লেগে অনেক কিছু করছে হারি না। এরপরে বিয়ে বসে বিয়ে আমি আবার 3 দিনের দিনে মনে বিয়ে হয়েছে। রোজার 19টা খান দিয়ে আসছিলাম গত রমজানে। এই রমজানের আগের রমজানে 25 রোজা মানে বিয়ে হয়েছে। বিয়েটা 25 রোজা হয়েছে। 5 লাখ টাকার কাফিন দিছে। বিয়ে হয়েছে কইছে ঈদের হর অনুষ্ঠান করে নিব। যেদিন বিয়ে হয়েছে এদিনকে রাইতে নিচে গেছে। আগের বউ মইরা গেছে 20 গাইয়া 8 বছর আগে বউ মইরা গেছে। আর আমি মনে করছি মনে ও ভালো হইতো, হারে রেসালা একটু ভালো হইতো। আর কি রে বউ মইরা গেছে আজ 8 বছর বিয়ে সারা রয়েছে। 8 বছর মানুষের লগর খারাপ নজর আছে, এটা জানি টানি না। ও নাই চাইতে আছি সুস্থ বিচার চাইতে আছি। ও নাই বিচারে হাই না গে ওর কাছে যে এত টিয়া হয়েছে আছে, ও কিছু লাই লাগলে আর ঘর থেকে বার করে দেয়। এবারে কইছে কি তা হোলা হয়েছে, একটা হোলা নিলে ভালো হয়ে যাবো। দেই হোলা হয়েছে হোলা হেড হয়েছে, আরো বেশি জ্বালা যন্ত্রণা শুরু করছে। এরপরে যাক হোলা হয়েছে আর হত্তিবেলা ঘর থেকে বাড়িয়ে যেতাম। টিয়া আরো দিলে যত টিয়া দেয় এতেই বেলা, টিয়া না দিতে হলে অনেক কিছু করে। এরকম কথা বসে এদিনকে আরে
ওর ভাইয়ের বললো কার্যালয়ে গিয়া ও আর ঘর থেকে বার করে দিছে। আর ভাইয়ের দরবার বয়াইছে, ভাই দরবার লয়ে গেছে দরবারের সামনে। আর আরে কইছে রাখতো না। আমি আরে কইছে তুই থাকবি না, কইছে থাকি আমো কইতেছে আর রাখতো না। আর রাতে 11টার সময় পোলালে বার করে দিছে। অন পোলালে আইসি ওখান আরে মানে গ্যারাম দরবার বইয়াই ও দরবার মানে না। কেস করছি থানার মধ্যে। অন হুলিশও আইসে, অন হুলিশের থানার মধ্যে বলাইছে, কইছে গ্যারামও বইব। অন গ্যারামও আর বাইয়েরা যা কো দরবারিরা যা কো তা মানে না, মানে আপনি ওইসব সব অস্বীকার করে, কোনো টিয়ে নেন আপ থেকে। অন আর তালাক নামার কাগজ হারিয়ে দিছে। কাবিন নামা টাকা দিছে না, কোনো কিছু দেয় না। আপনার যে স্ট্যাম্পের আগে যে চেকগুলো দিছে, স্ট্যাম্পগুলো দিছে, এগুলো কোথায়? মানে এর মধ্যে ওই রোজার মধ্যে দরবার হয়েছে, দরবারের মধ্যে ফরমান দিছে যে তুই টিয়া দিব কই ইয়া থেকে হান যে মানুষের দেখানে লেগে মানুষে বলে ওরে কয় 8টি পয়সা দিয়ে বিল্ডিং করছে, 8টি পয়সা দিয়ে চলে হিরে। মানে এটা সুস্থ বিচার চাইতে আছে সরকারে, যদি বিচারটা। মোহাম্মদ আবুল হাশেম, পিতার নাম মৃত আব্দুল জব্বার। হাসান ভাই বলেন তো কি সমস্যা? সমস্যা হলো শাহজাহানের লগে আমার অনেকদিন চলাফেরা ছিল। তো এরপরে দেখ না আমার এই কইতা কো আপনার বোনের থেকে আমার কিছু টাকা লইতে না জমির উপরে। আমি কইলাম বলে এটা তো টেয়া আছে না আছে জানি না জানি না। পরে মায়ের ফোন দিছে এরকম কথা কারিবারি শাহজাহানের টেয়া আছে কিছু তুই টেয়া দিস না, কত কয় 2 লাখ। তো দেখি তো আমার থেকে টেয়া 2 লাখ নিয়ে দিছি, স্ট্যাম্প দিয়ে গেছে, ব্যাংক চেকও দিয়ে গেছে। দিবার পরে বস চলতে আছে। এরপরে কেমনে কেন বাগিনাতে লম্বর লইয়া মাই লগে কথাটা বিদেশে বাড়ির কথাটা চালাই 2 বছর মাই লগে এরপরে কিয়া কইরা কথাটা কইয়া মায়ের বহুত কিছু ফলমান দিয়া মায়ের থেকে 8-10 লাখ টাকা নিয়ে মায়ের বিয়ে করবো কইয়া দেশও আনছে। তারা বিয়ে করছে কিন্তু আমারও জানায় নাই, আমি জানিও না। তারা কেমনে কেমনে বালিয়ে বিয়ে হয়ে গেছে। বিয়ে হইবার পরে ঘর সংসার করে আগে থেকে আগের বিষকে মারা গেছে, বিয়ে করতে পারে না। আর ধরবে কেউ মাইয়া দেয় না, তারা বিয়ে করতে পারে না। আর বইনি বিদেশ থাকতে ফলমান দেয় এটি করছে, করাটার পরে এই বহুত কিছু। আগের বইটা তার বিষকে মারা লেছে, মাইরা আওয়ামী ক্ষমতা থাওনে যাইরা লেছে, মামলাও করতে দেয় না তারা। এই গ্রাম ওই আগের বউটার বাড়ি কোথায়? আগের বউটা বাড়ি শাকপুর। শাকপুর কোন বাড়ি? শাকপুর বাড়ির নাম জানি না, কিন্তু শাকপুর বিয়ে করছে। এখন আপনি কি চান? আমার এই বোনের টাকা পয়সা নিয়েতে মায়ের বোনের প্রতারণা করছে। আমি দেশের কাছে আইনত ভাবে সুবিচার চাই।